আসসালামু আলাইকুম। একটা শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি। লিনডিবিডি আসলে এটা অন্তর্বর্তীকালীন একটা ডিভিডেন্ড ঘোষণা করছে। এটার রেকর্ড ডেট হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ। তো এটা 4100%, মানে বিশাল একটা ডিভিডেন্ড ঘোষণা করছে। প্রায় পার শেয়ারে 410 টাকা, মানে 41 মানে 410 টাকা, প্রায় না 410 টাকা করে পাবে 10 টাকা পেজ ভ্যালুতে। ওখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইপিএসও অনেক ভালো, সমস্ত কিছু ভালো, ভালো কোম্পানি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সবই ঠিক আছে। ডিভিডেন্ডও ঘোষণা করছে এবং ভালো ডিভিডেন্ড দেয় কোম্পানিটা, সবই ঠিক আছে। কিন্তু সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে মূল বিষয়। সমস্যা হচ্ছে এই চার্টে। আচ্ছা, এই চার্টের আগে আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে 1 মিনিট চার্ট, একদিনের লাস্ট ওয়ার্কিং ডেজের। সে কিন্তু বেয়ারিশ ট্রেন্ডে ছিল, বুলে ছিল না লিনডিবিডি। এবং আপনারা একটা জিনিস দেখেন, বিশাল বিশাল সেল। তা আপনি 25 তারিখে কি বলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছেন 4100%, তা এত বিশাল বিশাল সেল হচ্ছে কেন? এখানে কিন্তু আমার পরিচিত কয়েকজন শেয়ার কিনে বসে আছে, ডিভিডেন্ড মনে করছে ডিভিডেন্ড দেওয়ার পরে শেয়ারের প্রাইস অনেক আপ হবে। সেটা তো হয় নাই, উল্টো এখন নিচের দিকে আসতেছে। কিন্তু এটা কেন? 1 মিনিট চার্টের অবস্থা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। এবার যদি 1 বছর বেসিস চার্টে আসি, আপনি বুলান বেয়ার দেখেন কী অবস্থা। শেয়ারটা কিন্তু ভালো আছে, কিন্তু কথা হচ্ছে শেয়ারটা 1000 টাকা যদি কিনা যেত তাহলে খুবই ভালো হতো। এটাকে 1467 টাকা উঠাই এখন আপনার অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করছে 25 তারিখের পরে। আমি দেখছি যারা কিনছে শেয়ারটা তারা কিন্তু বেশিরভাগ মানে ট্রেড করে, মানে তারা ট্রেডিং করে শেয়ারটা, সবগুলো সবসময় তারা ট্রেডিংয়ে করে। কিন্তু এই শেয়ারটা তারা ভাবছে এত বড় একটা অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিল, শেয়ারটা মনে হয় 2000-3000 টাকা চলে যাবে। কিন্তু দেখেন 2000-3000 টাকা গেছে কিনা। সে কিন্তু ঘোষণা করার পর কিন্তু বিশাল বিশাল সেল ছিল, বিশাল একটা সেল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল। হ্যাঁ, তো এটা দিয়ে এখন কি বুঝলাম, মানে এটা দিয়ে কী বুঝবেন? এটা দিয়ে বুঝবেন এটা 25 তারিখের পরে যখন ডিভিডেন্ডটা আপনার অ্যাকাউন্টে জমা হবে রেকর্ড ডেটের পরের দিন, তারপরে শেয়ারটার প্রাইস আর খুঁজে পাবেন না। ওই যে এখন যারা ডিভিডেন্ড পলিসিতে বিশ্বাস মানে করে, বা যারা, তাদের জন্য ঠিক আছে, তারা এখানে শেয়ার কিনে নেয় 1400 টাকা, তারা শেয়ার কিনে নেয় 1450 টাকা। তারা কিন্তু এই শেয়ার কিন্তু 900 টাকা 1000 টাকায় গেছে। কারণ তারা জানে যে কোম্পানি ভালো, ডিভিডেন্ড ভালো দেয়। কিন্তু যারা ট্রেড করে তারা গিয়ে 1450 টাকা 60 টাকা, এই 1800 টাকার কাছাকাছি অনেকে শেয়ার কিনেছে। মানে 1450 থেকে 1800 টাকার কাছাকাছি যে লম্বা যে ইয়েটা দেখতেছেন, ক্যান্ডেলটা দেখতেছেন, এইখানে অনেকে আটকে আছে। কোটি কোটি শেয়ার, মানে কোটি কোটি তো না, ইন্ডিভিজুয়াল তো কোটি টাকা কোটি শেয়ার না, কমছে। যাই হোক, বেশিরভাগ বিনিয়োগকারী এখানে আটকে আছে। বেশিরভাগ কোটি কোটি টাকা আটকে আছে এখানে। শেয়ার না, কোটি কোটি টাকা আটকে আছে এখানে। এই 25 তারিখের পরে টাকা আর প্রফিটের মুখ দেখবে না। ডিভিডেন্ড পাবে, ভালো ডিভিডেন্ড পাবে, কিন্তু 25 তারিখের পর আর প্রফিটের মুখ দেখবে না। তো হুট করে আসলে শেয়ারে হুট করে সিদ্ধান্ত নেওয়া একটা মুসিবতের বিষয়। এই সিদ্ধান্ত নিতে এখন এখন আসলে ওনারা ওই হাউসে গেলে ওনারা শুধু কী করব হায় হতাশ, রাখা ঠিক হবে না লসে সেল দিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই। আর এই শেয়ার হঠাৎ হঠাৎ করে এরকম না প্রাইস করে ডিভিডেন্ড বড় বড় কোম্পানি আসলে ভালো কে, এটাই এখন পর্যন্ত বোঝা গেল না। এই মার্কেটে, শেয়ার মার্কেটে আসলে ভালো কে বুঝতে পারলাম না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।